আসসালামু আলাইকুম। রেভিট আর্কিটেকচার বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে থার্ড নাম্বার ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা মূলত রেভিট আর্কিটেকচারের ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করছিলাম মেইনলি। তো আজকের টিউটোরিয়ালে আমরা কিছু টুলসের কাজ দেখাবো। তো চলে যায় আমাদের লেসন লাইনে। আজকে আমাদের 3 নাম্বার টিউটোরিয়াল বা লেসন 2। তো লেসন 2তে আজকে আমরা কি কি টুলস নিয়ে কথা বলবো সেগুলো দেখে নেওয়া যাক। আমরা আজকে কিছু জেনারেল টুল সম্বন্ধে জানবো। প্রথমত যখন আপনি রেভিট আর্কিটেকচার নিয়ে কাজ করবেন তখন অবশ্যই যে টুলগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যেগুলো ছাড়া আমরা কাজ করতে পারবো না, সেই টুলগুলো নিয়ে কথা বলবো আজকে। এরপরে কিছু এডিটিং এলিমেন্টস নিয়ে কথা বলবো আমরা। এরপরে আছে বেসিক মডিফাই টুলস, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন শেপ, বিভিন্ন ড্রয়িং এগুলাকে মডিফাই করব। এরপরে আছে অ্যাডিশনাল মডিফাই টুলস। তো আজকের লেসনে আমরা এই কয়েকটা টপিক নিয়ে করব। তো তাহলে শুরু করা যাক। তো জেনারেল ড্রয়িং টুলসগুলো আসলে কি? রেভিট আর্কিটেকচারে কাজ করতে গেলে প্রথমত যে টুলসগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে এবং যেগুলো ছাড়া আসলে কোনো কাজই করা যাবে না, সেই টুলসগুলো সম্বন্ধে জানবেন। তো কি কি টুলস নিয়ে কথা বলবো আজকে সেগুলো এর পাশে দেওয়া আছে। লাইন, রেক্টেঙ্গেল, পলিগন, সার্কেল, স্প্লাইন, তারপরে আর্ক, বিভিন্ন ধরনের আর্ক আছে, পিক লাইন, ইলিপস আছে, এই টুলগুলো নিয়ে কথা বলবো। তো তাহলে আমরা চলে যাই রেভিট আর্কিটেকচারে। আমি এখানে সফটওয়্যারটা ওপেন করে রাখছি। তো গত ক্লাসে আমাদের এখানে শুধুমাত্র ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা রেভিট আর্কিটেকচার 2016 যে ভার্সনটা, এই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস নিয়ে কোথায় কি থাকে, কোনটার নাম কি, কোনটার কাজ কি, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো এগুলো অবশ্যই আপনারা আরেকবার প্র্যাকটিস করবেন ক্লাস শুরু করার পূর্বে, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে লাইন। আজকে আমরা লাইন নিয়ে জানবো, লাইন নিয়ে কথা বলবো, যে রেভিট আর্কিটেকচারে আপনি লাইন নিয়ে কিভাবে কাজ করবেন আর কিভাবে লাইন ড্র করবেন। তো তার আগে একটা কথা আমি বলে দিতে চাই, সেটা হলো যে এখানে ড্রয়িং টুল সরাসরি আপনি পাবেন না। যখন কোনো কমান্ড বা কোনো টুলস অ্যাক্টিভ করবেন তখন মূলত এই ড্রয়িং টুলসগুলো অ্যাক্টিভ হবে, কাজ করবে, তাছাড়া এগুলো কাজ করবে না। সাপোজ এখানে আপনি কোথাও খুঁজে পাবেন না লাইন, কিন্তু আপনি যখন এখানে কোনো একটা টুলস নেবেন, সাপোজ ডোর, উইন্ডো, ওয়াল, যে কোনো কিছু নেবেন, তখন এগুলো শুরু করবে। তো লাইক আমি এখান থেকে ওয়ালটা নিলাম, যে ওয়ালের নিচে যে টাইপ সিলেক্টর আছে, এখানে কোন টাইপের ওয়াল আপনি নেবেন, আমি এখানে একটা ওয়াল নিলাম। নেওয়ার পর এই প্রপার্টিজে গিয়ে ডিফল্টে কিছু টাইপের ওয়াল আমাদের ডিফল্টে দেওয়া আছে। আপনি চাইলে এই ওয়ালগুলোকে কাস্টমাইজ করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় আমরা যখন ড্রয়িং করি তখন বিভিন্ন ক্যাটাগরির ওয়াল প্রয়োজন হয়। কোথাও 10 ইঞ্চির ওয়াল, কোথাও 5 ইঞ্চির ওয়াল, কোথাও 3 ইঞ্চির ওয়াল, কোথাও 2.5 ইঞ্চির ওয়াল। তো এগুলো ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি ডিফল্ট সাইজের ওয়ালগুলো নিতে পারেন অথবা নিজেও কাস্টমাইজ করে নিতে পারেন। তো কীভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা অবশ্যই দেখাবো আপনাদের। সাপোজ আপনি 7 ইঞ্চির একটা ওয়াল ড্র করেন, এখন 7 ইঞ্চির ওয়াল কিন্তু এখানে নাই, এখানে আছে 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, এরকম আছে। বাট আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করে কোনো ওয়াল নিতে চান সেটাও নেওয়া যায়।
তো তার আগে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে কাজ করি। তো আমি এখান থেকে একটা ওয়াল নিলাম, 8 ইঞ্চির একটা ওয়াল। তো যখন আমি এখানে 8 ইঞ্চির একটা ওয়ালটা নিলাম, অ্যাক্টিভ করলাম, তখন মূলত দেখেন এখানে ড্র নামের একটা প্যানেল অ্যাড হয়েছে। এই প্যানেলের মধ্যে আপনি এই টুলগুলো পাবেন, যেগুলো আমি আপনাকে দেখালাম এখানে, যে লাইন, রেক্টেঙ্গেল, পলিগন, এই সমস্ত টুলসগুলো কোথায় আছে। যখন আপনি এখান থেকে কোনো একটা ওয়াল সিলেক্ট করলেন ড্র করার জন্য, তখন এই ড্রয়ের এই প্যানেলটা এখানে চলে আসে, অ্যাক্টিভ হয়েছে। তো এখন আপনি ওয়ালটা নেওয়ার পর এখানে আমার লাইন আছে, লাইন সিলেক্ট করা আছে, তার মানে আপনি যদি এখানে লাইনটা এখানে ড্র করেন তাহলে কি হয়েছে, ওই লাইনের মতো করে এই ওয়ালটা এখানে ড্র হয়েছে। এটা কিন্তু ওই যে 8 ইঞ্চির যে ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, এই 8 ইঞ্চির ওয়ালটা এখানে ড্র হয়েছে। এটাকে আপনি চাইলে এটা লেন্থও দিতে পারবেন, কত লেন্থ। আমি 300 ড্র করলাম, এই যে এখানে এইদিকে গেলাম, এইদিকে আসলাম, এইদিকে গেলাম। এভাবে আপনি ওয়ালটা 300 ড্র করতে পারেন। আবার আপনি চাইলে মেজারমেন্ট দিয়েও ড্র করতে পারেন। এখন মেজারমেন্ট দিয়ে কীভাবে ড্র করবেন, মেজারমেন্ট দিয়ে ড্র করার জন্য আপনি ড্র করার পরে রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল করবেন। এটাকে 2বার ক্যান্সেল করতে হয়, আমি ক্যান্সেল করলাম। করার পর এই ওয়ালটা আপনার কতটুকু লাগবে সেই ওয়ালটার উপরে ক্লিক করেন। সাপোজ এই ওয়ালটা আমার আছে কত, এটা আপনি দেখতে পাচ্ছেন 7 ফিট 6 ইঞ্চি। এখন এই 7 ফিট 6 ইঞ্চির এই উপরে ক্লিক করলে তৈরি হবে। এখানে সাপোজ আপনার লাগবে 5 দিয়ে ইন্টারফেস করলে এটাই 5 ফিট। তারপর আসলে এখানে এটা আপনার আছে 42 ফিট, আপনি এখানে 30 ফিট করে দেন, এখানে 30 ফিট হবে। আপনি যদি আরো ছোট নেওয়ার প্রয়োজন হয়, তারপর আপনার লাগবে 10 ফিট, আপনি 10 থেকে ইন্টারফেস করেন 10 ফিট। এরপর এই ওয়ালটা কীভাবে ছোট করবেন দেখেন, এই ওয়ালটা এখানে ক্লিক করেন, ওয়ালের উপরে ক্লিক করেন। এরপরে এটা ডাইমেনশনটা আপনার কমাইতে হবে। তো এটা আপনি এভাবে কমাইতে পারবেন না, এটা কমাইতে হলে আপনাকে এটা এর সাথে জয়েন্ট আছে, এটাকে আলাদাভাবে কমাইতে হবে, সেটা দেখাবো, সমস্যা নেই। সাপোজ আপনি এই ওয়ালটাকে কমাইতেছেন, এখানে 56 ফিট আছে, আপনি এখানে 20 ফিট দিয়ে ইন্টারফেস করেন। এইভাবে আপনি ড্র করতে পারেন। তো আমি যে ওয়ালটা ড্র করলাম, এই ওয়ালটা ড্র করলাম কীভাবে, এই ওয়ালটা ড্র করলাম আমি লাইনের সাহায্যে। কীভাবে, আমি এখান থেকে ওয়ালটা নিলাম, তারপর এখানে লাইনটা সিলেক্ট করা আছে, আপনি লাইনটা সিলেক্ট করা আছে, এভাবে লাইন আকারে এই ওয়ালটাকে ড্র করবেন। এটা আপনি চাইলে আঁকাভাবে করতে পারেন, যে কোনো দিকে নিতে পারেন। আপনি যদি সোজা নিতে চান তাহলে দেখেন এখানে যে ফিটটা আসতেছে, যে এই ফিটটা এই ফিট আকারে আপনি যেদিকে যাইতে চান এই নিলাম। নেওয়ার পরে এবার আমার মনে হচ্ছে এটাকে কমাতে হবে, 2বার ক্যান্সেল করবেন। তারপরে এটার উপর ক্লিক করেন, ক্লিক করার পরে 30 ফিট, আমার এখানে 15 ফিট লাগবে, আপনি 15 কে ইন্টারফেস করেন, এটা 15 ফিট। এইভাবে কি করতে পারেন, আপনি এটা কমাবেন, এটাকে কমাইতে পারবেন। কিন্তু এটা কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে, বাদ দিতে হবে। এরপর আপনি এটাকে কমাইতে পারেন। আপনার এদিকে লাগবে সাপোজ 10 ফিট, 10 ফিট ইন্টারফেস করেন। এরপর আপনি এখান থেকে এদিকে লাইন নিতে চান, আরেকটা ওয়াল নিতে চান, তখন আপনি এখানে ওয়ালে যান। যাওয়ার পরে আপনি এই জায়গায় ক্লিক করলে যে এখানে স্ন্যাপ মোডটা ধরছে, এরপরে আপনি এখানে এদিকে কত লাগবে ড্র করার পর দেন আপনি কি করবেন, মেজারমেন্টটা একসাথে দেওয়া যায় না, এরপরে ক্লিক করে এডিট করবেন। আপনার কত লাগবে, সাপোজ এখানে লাগবে আপনার 8 ফিট, হয়ে গেছে। এরপর যদি কোনো কারণে আপনার লাইনটাকে বা এই ওয়ালটাকে ছোট করতে হয়, রিসাইজ করতে হয়, আপনি সেটাও করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখানে মেজারমেন্ট দিয়েও ছোট করতে পারেন। আবার চাইলে এখানে ক্লিক করার পরে ট্র্যাক করে ধরবেন, ধরার পর আপনি সামনের দিকে নেবেন অথবা পিছনের দিকে নেবেন, যেই দিকে নিতে চান সেই দিকে ছোট হয়ে যাবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ড্র্যাগ করলাম, চাপ দিয়ে ধরলাম, লেফট বাটনটাকে চাপ দিয়ে ধরছি, তারপর এই মাউসটাকে মুভমেন্ট করলে আপনি বুঝতে পারবেন
যে আপনি কি করতে চাচ্ছেন, এটাকে ছোট করবেন নাকি একটু বড় করবেন। এভাবে ছোট বড় করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে মেজারমেন্টটা প্রেস করে দিতে পারেন, ইনপুট করে দিতে পারেন। আপনার লাগবে 20 ফিট, 20 লিখে এন্টার প্রেস করলে 20 ফিট হবে। তো এইভাবে আপনি লাইনের সাহায্যে এই ওয়ালটা ড্র করলেন লাইনের সাহায্যে। এরকম ভাবে আরো কমান্ড এখানে আছে, আমি নিলাম। এখন আসেন, আপনি চাইলে রেক্টেঙ্গেল আকারে নিতে পারেন। রেক্টেঙ্গেল সিলেক্ট করলেন, করার পর এইখানে রেক্টেঙ্গেল আকারেও নিতে পারেন। কিভাবে নিলাম আমি আবার দেখাচ্ছি। ওয়াল আমার 8 ইঞ্চিটাই সিলেক্ট করা আছে, এরপরে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে ড্র্যাগ করে যেদিকে টানবো সেই দিকে চলে আসবে, বড় হবে। যে কোনো দিকে যে কোনো সাইজের আপনি শেপ নিতে পারেন, নিয়ে এখানে ক্লিক করে রেখে দিলে এটা ফিক্স হবে। এরপর আপনি ক্যান্সেল করার জন্য 2বার রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল করতে পারেন। আবার আরেকভাবে ক্যান্সেল করা যায়, সেটা হচ্ছে ওয়াল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর ক্লিক করার পরে দেখেন এটা ক্যান্সেল হয় না। আপনি যে মডিফায়ার এখানে ক্লিক করলে একবারে ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আপনি রেক্টেঙ্গেলের সাহায্য নিয়েও ওয়াল ড্র করতে পারেন। বিশেষ করে রেক্টেঙ্গেল শেপের যেগুলো আছে এগুলো আপনি যখন কোনো ওয়াল ড্র করবেন তখন লাইন দিয়ে তৈরি করতে গেলে আপনার একটু সময় লাগতেছে। এটা কীভাবে, আপনাকে বারবার এখান থেকে এইদিকে যাইতে হচ্ছে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, এরপর এইদিকে। এটা না করে আপনি চাইলে একবারেই করতে পারেন। কীভাবে, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে দেন আপনি এভাবে তৈরি করে দেবেন। এরপর এখানে মডিফাই ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এভাবে রেক্টেঙ্গেল দিয়ে ড্র করতে পারেন। এই জিনিসগুলো যখন আমরা, যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ট্রেনিং, তো সেক্ষেত্রে প্রথমে এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, কারণ আমরা যখন প্রজেক্টে চলে যাব তখন এই টুলসগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। এরপরে আসেন, আমি খুব বেশি বড় ভিডিও করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এরপরে আসেন, এখানে কি আছে, পলিগন। তো পলিগন, এখানে 2 ধরনের পলিগন আছে। আমি লাইন নিচ্ছি, ওয়াল নিচ্ছি, নেওয়ার পর এখানে 2 ধরনের। একটা হচ্ছে ইনস্ক্রাইব, অর্থাৎ আপনি এটা নিয়ে এখানে দেখেন এই যে অপশন বার, এই অপশন বারে আপনি আপনার অপশনগুলোকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে যে আমি এটা নিয়েছি, পলিগনটা নিয়েছি, এই পলিগনের সাইড হচ্ছে 6টা। আপনি চাইলে এখানে 8টা করে দিতে পারেন, দিয়ে তারপর আপনি এখানে দেখেন আপনার 8টা সাইড, 1 2 3 4 5 6 7 8। এভাবে আপনি এখানে চাইলে আরো কমাইতে পারেন। আপনার 5টা সাইড লাগবে, দেখেন এটা 5টা সাইড হয়ে গেছে। এগুলোর দরকার নাই, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, এগুলো আপনাদের এখন লাগবে না, যখন লাগবে আমি বলে দেবো। বাকি এই জিনিসগুলো এখান থেকে আমার 7টা সাইড লাগবে। আপনি 7 লিখে ইন্টারপ্রেস করবেন, এরপরে কতটুকু লাগবে। এখন আসেন ইনস্ক্রাইব। ইনস্ক্রাইব বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমি আবার দেখাই, এটা হচ্ছে আপনার এই যে ইনস্ক্রাইবের ব্যাপারটা হচ্ছে আপনার যে মেজারমেন্টটা, রেডিয়াসটা, এই রেডিয়াসটা ধরতেছে সেন্টার থেকে দেখেন এই পর্যন্ত, অর্থাৎ এই যে সার্কেলটা আসছে, এখানে একটা সার্কেল আসছে দেখতে পাচ্ছেন, এই সার্কেলের ভিতরে আছে, এটা কিন্তু সার্কেলের ভিতরে আছে ওয়াল। আর এখানে আরেকটা অপশন আছে যে সার্কামস্ক্রাইব, এটাতে দেখেন সার্কেলের বাইরে, মানে সার্কেলটা ভিতরে নিচ্ছে। এখানে ক্লিক করার পর এগুলোকে আপনি এডিট করতে পারবেন। তো এডিট করার দরকার, এগুলো আমাদের এখন লাগবে না, এগুলো খুবই সহজ, একবার দেখলেই হয়ে যাবে, সিম্পল টুলস। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল চেপে সবগুলোকে সিলেক্ট করে একবার আপনি ডিলিট করতে পারেন।
ইনস্টাইপটা হচ্ছে মেইনলি আমি যে দেখেন এখানে 24 ফিট যে একটা রেডিয়াস নিয়েছে, তো রেডিয়াসের যে সার্কেলটা অটোমেটিক এখানে ট্র্যাক করছে রেভিট আর্কিটেকচার, সেই সার্কেলটার ভিতরেই এই ওয়ালটা থাকবে, সেটাই বোঝাইতেছে। এটা হচ্ছে ইনস্ক্রাইব। আর সারকামস্ক্রাইব হচ্ছে যে এটা যে 24 ফিট ট্র্যাক করছে, এই ট্র্যাক করা সার্কেলের বাইরে আমার ওয়ালটা থাকবে। এটা তেমন কোনো কঠিন পার্থক্য না, এবং এটা আসলে কাজ করার ক্ষেত্রে খুব একটা বেশি ইমার্জেন্সিও না। এটা জাস্ট আপনি সার্কেলটাকে ভিতরে রাখতে কিন্তু বাইরে রাখতে পজিশন, সেই পজিশনটা বুঝেছে। আর মেজারমেন্টগুলো আপনি এই যে 24, এগুলোকে আপনি ইচ্ছা মতো বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে আমার মেজারমেন্টটা এখানে সাপোজ দেওয়া আছে 2 ফিট, আপনি চাইলে 3 ফিট করতে পারেন, 6 ফিট করতে পারেন, 5 ফিট, 7 ফিট, যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন। ক্লিক করলে এইটা হয়ে যাবে। এইভাবে আপনারা ড্র করতে পারবেন। এছাড়াও আমি আরো কিছু টুলসের কাজ দেখাই এখানে। সার্কেল, যদি আপনি সার্কুলার কোনো ওয়াল তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনি সার্কেল নিয়ে কাজ করতে পারেন। সেটা হলো কি, আমি এখান থেকে ওয়ালটা নিলাম, নেওয়ার পর এখানে আমার আছে লাইন, আমি এখান থেকে সার্কেল নেওয়ার পরে এখানে আপনি কি করতে পারেন, কতটুকু লাগবে আপনি ক্লিক করার পর এখানে মেজারমেন্টটা দিতে হবে। ক্লিক করার পর এখানে মেজারমেন্ট সাপোজ আপনি 14 ফিট, আপনি 20 ফিট করে দেন, এখানটা 20 ফিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে সার্কুলার ওয়াল তৈরি করতে পারেন। আমি অন্য একটা টাইপ নিতেছি ওয়ালে, আমি এখান থেকে ওয়ালটা নিলাম, এখান থেকে আমি ব্রিক ওয়াল 12 ইঞ্চি ন্যাশনারি ওয়াল করছি। সরি, আমি এখান থেকে সার্কেল নিলাম, নেওয়ার পর 20 রেডিয়াসের একটা সার্কেল নিয়ে নিলাম। এর আপনি যদি 3D ভিউতে যান তাহলে বুঝতে পারবেন যে তুমি একটা শেপ চলে আসে। শেড করে দিতে পারেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এটা হচ্ছে 3D ভিউ। লেভেল 1-এ চলে যান, তাহলে এটা হচ্ছে 2D ভিউ। 2D ভিউটাকে 3D ভিউটা দেখতে চাইলে আপনি এখান থেকে এই যে ডিফল্ট 3D ভিউ ক্লিক করলে 3D ভিউ চলে আসবে। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আবার আপনি যদি আগের জায়গাতে যাইতে চান তাহলে লেভেল 1-এ চলে যাবেন, তাহলে আপনি আগের জায়গাতে চলে যাবেন। এখান থেকে আমি অন্য একটা ওয়াল নিতে যাচ্ছি, এখান থেকে আপনি 3D ভিউ চলে যান। দেখুন, আপনি যদি রেক্টেঙ্গল নেন তাহলে সেটা রেক্টেঙ্গুলার একটা রুমের একটা শেপ তৈরি হবে। ওয়াল রেক্টেঙ্গল নিলাম, এরপর আপনি যদি 2D ভিউতে যান তাহলে দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবেই মূলত এই শেপগুলো দিয়ে আপনি চাইলে নিজের মতো করে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন এই শর্ট টুলসগুলো দিয়ে। তো এখানে আরো টুলস আছে, এগুলো আমি খুব শর্টকাটে দেখাচ্ছি। স্প্লাইনটা হচ্ছে এখানে আছে, যেটা আমি দেখাবো আপনাদের। লেভেল 1-এ গেলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি ওয়াল নিলাম, তারপরে আসেন এখানে স্প্লাইনটা কোথায় আছে দেখবো। আচ্ছা, স্প্লাইনটা এখানে নাই, আমরা স্প্লাইন নিয়ে এখন কাজ করবো না। তাহলে যেগুলো আছে সেগুলো দেখবো আমি পরবর্তীতে, অবশ্যই যেগুলো মিসিং থাকবে এগুলো আমি দেখাবো। স্প্লাইনটা এখানে নিয়ে আসতে হবে, যাই হোক সমস্যা নেই। এরপরে আসেন ফিলেট আর্ক। ফিলেট আর্কের কাজ হচ্ছে আপনি যদি কোনো রেক্টেঙ্গুলার শেপকে যদি রাউন্ড ফিগার দিতে চান, সাপোজ আপনি এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে একটা শেপ তৈরি করছেন, করার পর এবার মনে হচ্ছে আপনার এটাকে রাউন্ড করতে হবে, কর্নারটাকে রাউন্ড করতে হবে, তখন আপনি এটাকে ক্যান্সেল না করে এখান থেকে আপনি আর্কে চলে যাবেন। এই যে দেখেন এখান থেকে ফিলেট আর্কটা আছে, এটা ফিলেট আর্ক।
এই নেওয়ার পরে এবার আপনি কত রেডিয়াস দিন, যে রেডিয়াসটা এখানে উল্লেখ করবেন, কারণ আপনি দিচ্ছেন 2 ফিট। দেওয়ার পর কি করবেন, যে কর্নারটা সিলেক্ট করবেন সেই কর্নারের এই বাহুতে একটা ক্লিক, এরপরে এই বাহুতে ক্লিক করলে দেখেন এখানে 2 ফিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন, 5 ফিট করতে পারেন। ক্লিক করেন, দেখেন এটা 5 ফিট হয়ে গেছে। আর 2 ফিটের এটা এখন আপনি এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে চলে আসলেন 2 ফিট। এবার 3D ভিউতে দেখবেন যে আপনার ফিগারটা এরকম হয়ে গেছে। আর এটাকে ঘোরানোর জন্য আপনি শিফট কিবোর্ডের শিফট বাটন আর মাউসের হুইল বাটন দিয়ে আপনি চাইলে ইজিলি ঘোরাইতে পারবেন। শিফট বাটন, আমি আবারও বলতেছি, শিফট বাটন এবং মাউসের হুইল বাটন একসাথে চাপ দিয়ে ধরুন। ধরার পর এবার যখন মাউসটাকে নাড়াবেন দেখবেন এটা ঘুরতেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিলেট আর্কের কাজ হচ্ছে যে কোনো শার্প কর্নারকে রাউন্ড তৈরি করা, কোনো শার্প কর্নারকে রাউন্ড তৈরি করা। আমি আবার দেখাচ্ছি, আমি ওয়াল নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। এবার আমার প্রয়োজন হচ্ছে এই কর্নারটাকে রাউন্ড তৈরি করতে হবে। কত? 5 ফিট রেডিয়াস। তাহলে আপনি এখান থেকে নিলেন ফিলেট আর্ক, নেওয়ার পর এখানে আপনি রেডিয়াসে ক্লিক করে এখানে 5 ফিট দিয়ে দিলেন, 6 ফিট হবে, 6 ফিট দরকার। এরপর আপনি এই বাহুতে একটা ক্লিক করবেন, এই ওয়ালে এবং এই ওয়ালে, অটোমেটিক্যালি 6 হয়ে যাবে। এরপরও আপনি চাইলে আবার চেঞ্জও করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে ঠিক আছে তখন আপনি এখানে মডিফাই ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। আচ্ছা, এরপরে আসেন কি আছে এরপর দেখাচ্ছি আমি। ট্যানজেন্ট ইন ডার্ক, এগুলো মূলত আর্কের কাজ। আর্ক হচ্ছে কোনো ওয়ালকে বা কোনো লাইনকে বা কোনো কিছুকে বাঁকানো, মানে কার্ভ তৈরি করা। এক কথায় বাংলাতে যদি আমরা বলি তাহলে বৃত্তচাপ, আর শব্দ অর্থ হচ্ছে বৃত্তচাপ। আপনি কোনো লাইনকে বা যদি ওয়ালকে যদি বাঁকাইতে চান তখন আপনি বিভিন্নভাবে বাঁকাইতে পারবেন। তো তার মধ্যে একটা হচ্ছে ট্যানজেন্ট ইন ডার্ক। তো আসেন ট্যানজেন্ট ইন ডার্কটা কোথায় আছে। আমরা এখানে একটা রাউন্ড ফিগার তৈরি করব, রাউন্ড একটা শেপ তৈরি করব ওয়াল নিয়ে। এখানে এটা হচ্ছে ট্যানজেন্ট ইন ডার্ক, ট্যানজেন্ট ইন ডার্কটা নিলাম। তারপর রেডিয়াসটা দিলেন, এখান থেকে কত রেডিয়াস থাকবে। এরপরে আসেন সরি এটাকে এইভাবে না, আপনি নতুন ওয়াল নিয়ে তৈরি করতে পারবেন। দেখাচ্ছি, ওয়াল, এই যে ট্যানজেন্ট আর্ক। এবার আপনি যেখানে সেন্ড দেওয়ার দরকার নেই, সেন্ড থাক, সমস্যা নয়। ট্যানজেন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক। তো ট্যানজেন্ট আর্কের কাজ হচ্ছে, দেখেন এখানে দেখাইছে যে দুইটার মধ্যে একটা আর্ক তৈরি করা। দেখেন এখানে এর মধ্যে নিয়ে যান, দুইটার মধ্যে একটা আর্ক তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা তৈরি করি এইভাবেই। ওয়াল নিলাম এরকম, এরকম একটা শার্প নিলাম। এবার ট্যানজেন্ট আর্ক নিলাম, তারপর এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এখানে এখানে একটা আর্ক নিয়ে নিচ্ছে। এবার আপনি এখানে মাপ দিতে পারেন, আপনার 16 ফিট আছে, আপনার 20 ফিট, তখন সে 20 ফিট হয়ে যাবে। এভাবে এই আর্কের কাজ হচ্ছে, ট্যানজেন্ট আর্কের কাজ হচ্ছে এই দুইটা ওয়ালের মধ্যে বা দুই পাশে দুই ওয়ালের মধ্যে নতুন করে একটা কার্ভ ওয়াল অ্যাড করা, এটা হচ্ছে ট্যানজেন্ট আর্ক। আচ্ছা, এরপর আসেন কি আছে, এরপর আছে দেখেন সেন্টার ইন ডার্ক। এটা খুবই সহজ। সেন্টার ইন ডার্কটা কোথায় আছে, এখানে পাবেন। সেন্টার ইন ডার্ক, সেন্টার ইন ডার্কের কাজ হচ্ছে ওটার মতো। আর এটা হচ্ছে ট্যানজেন্ট, হচ্ছে কি যে কোনো সেন্টার ছাড়া। এইটার কাজ হচ্ছে দুইটার মধ্যে একটা
একটা সেন্টার ধরে নিয়ে সে ওইভাবে একটা আর্ট করে নিয়ে এখানে আপনি কোনো মেজারমেন্ট অ্যাড করতে পারেন। আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে আপনি সেন্টার আবার ক্লিক করলেন, এখানে ক্লিক করবেন। এরপরে সে কত দূর লাগতেছে কিভাবে লাগতেছে সে নিয়ে দেখতে পাবে। সে একটা সেন্টার করে নিয়ে সে একটা আর্ট তৈরি করতেছে। আমি আবার দেখাচ্ছি। এইখানে আসুন, সেন্টার আর্টটা কাজ করে একটু আলাদাভাবে। সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, ডিলিট করে দিলাম, ক্লিক করলাম, করার পর এখান থেকে সেন্টার আর্টটা নেওয়ার পর এই সেন্টারে ক্লিক করলাম আর এই সেন্টারে ক্লিক করলাম। এরপরে সে একটা আর্ট তৈরি করতেছে, মানে সেন্টারকে ধরে সে একটা আর্ট তৈরি করতেছে। তো এখন যদি আপনার মনে হয় যে এর মিডিলে আরেকটা দরকার, এর মিডিলে, তখন আপনি কি করবেন, এখান থেকে এই সেন্টার পর্যন্ত যাবেন। এরপর দেখেন সে এভাবে একটা আর্ট তৈরি করবে। এটা হচ্ছে এর কাজ। এবার আপনি চাইলে এটাকে মুভ করে নিয়ে যেতে পারেন যেখানে আপনি নিয়ে যাওয়ার প্রয়োজন। এরপর আপনি চাইলে এটাকে ডিলিট করেন। এইভাবে এই কাজগুলো করতে হবে। এগুলো আমি দেখাবার পরে আরো ডিটেলসে দেখাবো, ফার্স্ট আমি একটু করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এরপর কি আছে যে স্টার্ট ইন রেডিয়াস আর্ক, এটা মূলত অটোক্যাডের মতোই। স্টার্ট ইন রেডিয়াস আর্কের কাজ হচ্ছে আমি এখান থেকে একটা লাইন নিলাম, এরপরে যেটা হচ্ছে স্টার্ট ইন রেডিয়াস আর্ক, আমি স্টার্ট থেকে এই ইন দিলাম। সাপোজ এটা আমার এখন সে কোন দিকে কত দূর নেবেন সেই দিকে ওইভাবে নেবেন। আমি এই পর্যন্ত একটা ওয়াল ড্র করতেছি, সরি। লাইন নিয়ে ড্র করি তাহলে তো এ পর্যন্ত একটা লাইন নিয়ে ড্র করলাম। এরপর আমি স্টার্টে নিলাম। এবার আপনি কোন দিকে কত দূর নিতে চান এইভাবে আপনি ড্র করতে পারেন, যে কি পরিমাণ আপনার প্রয়োজন। আপনি ক্লিক করেন, করার পরে দেখে 3D দেখেন মূলত এইভাবে সেই লাইনটাকে ড্র করছে। অনেক সময় আমাদের ব্যালকনি বা অন্যান্য জায়গাগুলোতে এরকম রাউন্ড শেপের প্রয়োজন হয়, তখন আপনি এই ওয়ালগুলোকে এর রেফারেন্স ধরে কাজগুলো করতে হবে। আমি এই পর্যন্ত একটা ওয়াল নিলাম, এরপর এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল নিলাম। এই জায়গাতে ওয়ালটাকে এদিকে আনবে নির্দিষ্ট রেডিয়াস আছে, তখন আপনি এটা নিতে পারেন। তারপর এই পয়েন্ট থেকে এই ইন পয়েন্ট থেকে এই ইন পয়েন্ট পর্যন্ত ক্লিক করুন। এরপর আপনি কোন দিকে লাগবে, কতটুকু লাগবে সেটা একটু দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে স্টার্ট ইন রেডিয়াসের কাজ। দিলাম, ক্লিক করলাম। আপনি চাইলে দেখে রেডিয়াসগুলোকে কম বেশি করতে পারেন। তাহলে আপনার লাগবে 10 ফিট করতে পারেন, 9 ফিট লাগবে 9 ফিট। আপনার যেটা লাগবে সেটা দিয়ে আপনি ইনপুট করে কাজগুলো করতে পারেন। এরপর দেখেন কি আছে এখানে পিক লাইনটা মূলত ব্যবহার করা হয় আমাদের লাইনগুলোকে এডিট করার। কিভাবে এডিট করার জন্য, ধরেন কোনো কারণে এটা মিলে না,
অনেক সময় দেখবেন আপনি যখন কাজ করবেন, কাজ করতে গিয়ে অনেক জায়গায় একটু মিলে না। তো এটাকে আপনি এই পিক লাইনের মাধ্যমে এডিট করে মিলাইতে পারেন। কীভাবে? সেটা হলো কি, এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এটাকে ধরে নিয়ে এসে যে জায়গায় যে কোনো জায়গাতে মিলাই দেবেন। আপনি এখানেও মিলাইতে পারেন, এখানে মিলে গেছে। এটাই হচ্ছে পিক লাইনের কাজ। এছাড়া আরও কাজ আছে, এগুলো আমি দেখাবো। প্রাথমিকভাবে পিক লাইনের কাজ হচ্ছে আপনি এটাকে টেনে বাড়াইতে পারেন, যতদূর বাড়াইতে চান আপনি বাড়াইতে পারেন। এটা হচ্ছে মূলত পিক লাইনের কাজ। এটাকে হলো পিক করা, এটাকে বলা হয় পিক করা। সিলেক্ট করলাম, করার পর এই যে এই জায়গাটা ধরলাম আমি, দেখেন এই যে এই জায়গাটাকে ড্র্যাগ করে ধরার পর দেখেন এখানে যখন আমি নিয়ে যাচ্ছি তখন হচ্ছে যে ড্র্যাগ, আপনি এটাকে ড্র্যাগ করে কোন পর্যন্ত নিতে চান সেই পর্যন্ত নিয়ে গিয়ে ক্লিক করলে এটার মতো পিক করা। এরপরে কি আছে দেখেন, পার্শিয়াল ইলিপস, তারপরে এখানে আছে ইলিপস। তো পার্শিয়াল ইলিপসটা হচ্ছে মূলত ইলিপস টাইপের কোনো শেপ তৈরি করার জন্য এটা প্রয়োজন পড়ে। এখানে আছে ইলিপস। আচ্ছা, ইলিপসের টুলগুলো মূলত এখানে নাই, অন্য জায়গাতে আছে, আমি এগুলো নিয়ে এসে দেখাবো, এটা দেখাচ্ছি না। এটা নিয়ে আসতে হবে এখানে। তো কীভাবে নিয়ে আসতে হবে সেই জিনিসগুলো যখন আমরা প্রজেক্ট শুরু করবো তখন দেখবো। এখানে শুধুমাত্র যে জিনিসগুলো আপনার বেসিক আর কি দরকার কাজ করার জন্য সেইগুলোই আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন এডিটিং এলিমেন্টস। আন্ডুর কাজ হচ্ছে আপনি একটা কাজ করতে ওই কাজটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আন্ডু করা। এটা প্রত্যেকটা সফটওয়্যারে বিদ্যমান। তো সাপোজ আমি এই লাইনটা ড্র করছি, করার পর মনে হয়েছে এই লাইনটা আমার ভুল আছে, আমি ড্র করার পর মনে হচ্ছে এটা আমার ভুল হয়েছে। এখন আমি ভুল করে ডিলিট করলাম, ডিলিট করার পর মনে হচ্ছে যে না ওটা ঠিকই ছিল, তখন আপনাকে আন্ডু করে আগের জায়গাতে ফিরে যেতে হবে। তো আন্ডুটা কীভাবে করবেন? Ctrl+Z প্রেস করলেই আন্ডু অপশনটা চলে আসবে। আবার দেখেন Ctrl+Z, আমি যতবার Ctrl+Z দিচ্ছি ততবার সে আগে আগে চলে আসছে। দেখেন এটা হচ্ছে আন্ডুর কাজ। এরপরে কি আছে রিডু। আন্ডু হচ্ছে পিছনের দিকে নিবা, রিডু হচ্ছে সামনের দিকে। সামনের দিকে বলতে আপনি পিছনের দিকে আসার পরে যদি মনে হয় যে আপনি আবার সামনের দিকে যান, ওই কাজগুলো না করে আবার আপনি চাইলে রিডু করতে। তো রিডুটা হচ্ছে Ctrl+Y, Ctrl+Y, এখন আবার সে আগের জায়গাতে চলে যাচ্ছে। আমি যে জায়গাতে ছিলাম সেই জায়গাতেই সে চলে যাচ্ছে। দেখেন রিডু করলাম। এটা হচ্ছে আন্ডু আর রিডুর কাজ, খুবই সিম্পল ব্যাপার, এগুলো আসলে বিস্তারিত বলার কিছুই নেই। এরপরে কি আছে ক্যান্সেল। ক্যান্সেলের ব্যাপারটা হচ্ছে কি, একটা কমান্ড অ্যাক্টিভ করার পর কাজ করার পর ওইখান থেকে বের হয়ে আসাটাই ক্যান্সেল। সাপোজ আপনার এখান থেকে একটা ওয়াল ড্র করতে পারছেন, আপনি এখানে ওয়ালে গেলেন, ওয়ালে যাওয়ার পর আপনি এখান থেকে একটা ওয়াল নিলেন, নেওয়ার পরে আপনি ওয়ালটা ড্র করবেন। তো ড্র করে ক্লিক করার পর দেখেন এই কাজটাকে আপনি ক্যান্সেল এটা ধরে রাখছেন। তো আপনি এটাকে ক্যান্সেল করবেন কীভাবে? তো ক্যান্সেল করার জন্য আপনি অনেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে সরাসরি এই মাউস পয়েন্টারটা নিয়ে এখানে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি। আপনি এখান থেকে ওয়ালটা নেওয়ার পরে ক্যান্সেল করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্যান্সেল, আবার রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল করে ব্যাকে আসতে পারেন, মানে কমান্ডটাকে ক্যান্সেল করতে পারেন। অথবা আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে ওয়ালটা ড্র করার পরে ড্র হয়ে গেছে, এবার আপনি স্কিপ প্রেস করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দুইবার স্কিপ করতে হবে, স্কিপ প্রেস করতে হবে, স্কিপ মাউসের স্কিপ বাটন, এভাবে ক্যান্সেল করতে পারেন। এরপরে হচ্ছে কি আছে রিপিট। রিপিটের কাজ হচ্ছে মূলত আগের কমান্ডটাকে অ্যাক্টিভ করা। অর্থাৎ সাপোজ আপনি এখানে একটা ওয়াল ড্র করেছেন, ওয়ালটা ড্র করার পর আপনি ক্যান্সেলে চলে গেছেন, এখন আপনাকে আবার ওয়ালটা ড্র করতে হচ্ছে, আবার ওয়াল কমান্ডটা আপনার অ্যাক্টিভ করুন। এখন আপনি এই ওয়ালে না গিয়ে আপনি সরাসরি এখানে ইন্টার প্রেস করে
এখান থেকে আর ওয়ালটা ড্র করতে পারেন। এটা হচ্ছে রিপিট কাজ। এখানে আমি ক্যান্সেল করে দিলাম। এবার আপনি ইন্টার প্রেস করেন, প্রেস করলে এটা ওই আগের কমান্ডটা সে অ্যাক্টিভ করছে। এটা হচ্ছে রিপিট কমান্ড বলা হয় রেভিট আর্কিটেকচারে। অথবা আপনার একটা কাজ করতে পারেন, আপনি ব্যাক ক্যান্সেল করার পর রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে বলতেছে যে রিপিট ওয়াল আর্কিটেকচার, মানে আগে আপনি পূর্বে কি দিয়েছিলেন এই ওয়ালটা নিয়েছিলেন, এই জায়গাতে ক্লিক করে আপনি আবার ওই কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারেন। খুবই সিম্পল ব্যাপার, এগুলো খুবই সহজ। আচ্ছা, এরপরে কি আছে গ্রুপ। গ্রুপ হচ্ছে কোনো লাইনকে আপনি চাইলে গ্রুপ করতে পারেন। সাপোজ কোনো কারণে আপনি এখানে ওয়াল ড্র করছেন, ওয়ালটা ড্র করার পরে এখন দেখেন এটা কিন্তু আলাদা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এখন আপনি এটাকে গ্রুপ করে ফেলবেন, মানে দুইটাকে জয়েন করে নিন। আসলে জয়েন্ট না ঠিক, মানে এটাকে গ্রুপ করে ফেললাম, বেঁধে ফেললাম দুইটা। সেটা আপনি কিভাবে করবেন, যে দুইটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট না করেও করতে পারেন, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি যাবেন এই যে মডেল গ্রুপ, আমি আর্কিটেকচারে আছি, আর্কিটেকচার থেকে মডেল গ্রুপে যাবেন, যাওয়ার পরে এখানে ক্রিয়েট, আপনি এখানে একটা গ্রুপের নাম দিলেন, সাপোজ আপনি ওয়াল দিয়ে এখানে ওকে করবেন। করার পর এখানে বলছে অ্যাড রিমুভ। অ্যাডের কাজ হচ্ছে আপনি কোনগুলোকে অ্যাড করবেন। অ্যাড করে যদি আপনি ফিনিশ করেন তখন এটা গ্রুপ হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন চাইলে এই দুইটাকে আলাদা আলাদা করতে পারবেন না। আপনি এখন আগে তো দুইটা আলাদা আলাদা সিলেক্ট হয়েছিল, বাট এখন কিন্তু একসাথে হয়ে গেছে। দুইটা ডিলিট, একটা ডিলিট করলে দুইটাই ডিলিট হবে। এটা হচ্ছে গ্রুপের কাজ। আনগ্রুপ করতে চাইলে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এবার আপনি আর্কিটেকচারে যান, প্লেস গ্রুপ, দরকার নেই, আনগ্রুপ করে দেখাবো। আনগ্রুপ কিভাবে করা যায় এই জিনিসগুলো আছে এখানে। আনগ্রুপ এখন আপনি কোনটাকে কি করতে চান আনগ্রুপ করা যায়। একটু দেখুন আনগ্রুপ হয়ে গেছে, এখন আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। আবার গ্রুপ করতে চাইলে কিভাবে করবেন, এই যে মডেল গ্রুপ, ক্রিয়েট গ্রুপ, এখানে একটা নাম দিলেন, দিয়ে ওকে, তারপর আপনি কোনগুলোকে অ্যাড করলেন, করার পর ফিনিশ। তাহলে কি হবে, এটা জয়েন্ট হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপের কাজ। অনেক সময় আমরা যখন কাজ করি আমি কিছু গ্রুপ করতে দেখা যাচ্ছে আমার ড্রয়িংয়ের সাথে ফ্লোরের সাথে আমি ফার্নিচারগুলোকে গ্রুপ করে দিই, যাতে করে কোনো এটা নড়াচড়া না করে বা কোনো কারণে ডিলিট না হয়ে যায়। তখন আপনি চাইলে বা ওই সময়গুলোতে আমাদের এই গ্রুপ নিয়েও কাজ করতে হবে, সেজন্য এই জিনিসটা আমি দেখে নিই আপনাদের কাজ। এরপরে কি আছে অ্যারে। অ্যারের কাজ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তো সাপোজ আপনি এখানে একটা ওয়াল ড্র করছেন, ওয়াল বা কোনো কিছু, ওয়াল নয় এখানে একটা ডোরও হইতে পারে, আপনি এখানে একটা ডোর ড্র করছেন, ডোর আমি এখান থেকে একটা ওয়াল ড্র করি। সাপোজ আপনি এখানে একটা ওয়াল ড্র করছেন, করার পর এখান থেকে একটা ডোর অ্যাড করি, আমি এখানে একটা ডোর অ্যাড করলাম। ডোরটা অ্যাড করার পরে আমি চাচ্ছি যে এই লাইনে আমার আরো ডোর লাগবে, বেশ কয়েকটা। তখন আপনি চাইলে এগুলোকে অ্যারে করে দিতে পারেন। কীভাবে, সিলেক্ট করলেন, করার পরে যেটা হচ্ছে অ্যারে কমান্ড নেওয়ার পরে দেখেন এখানে একটা কথা বলতেছে যে আপনাকে কয়টা অ্যারে করবেন, বললে 5টা। 5 দিলাম, দেওয়ার পরে অ্যারেটা আমি কোথা থেকে কোথায় পর্যন্ত করবো। সাপোজ আমি এখান থেকে অ্যারেটা আমার এইখানে দরকার, মানে এতটুকু দূরত্ব দরকার। আমি এই দূরত্বটা যখন দিয়ে দিলাম তখন এই দূরত্ব অনুযায়ী সে 5টা নিয়ে নিচ্ছে, মানে 5টা নিবে না, ওয়ালটা আরো বড় হইতে হবে সেটা আসে। আমি সিলেক্ট করলাম, করার পর আমার অ্যারেতে গেলাম, কয়টা লাগবে, আমার লাগবে 5টা। কতদূর পর্যন্ত দূরত্ব, আমি এখান থেকে একটা পয়েন্ট দিলাম, নেওয়ার পর আমি বোঝাই দিলাম যে এত দূর পর্যন্ত দূরত্ব লাগবে। এখানে 5টা হয়ে গেছে, 1 সমান দূরত্ব, 1 2 3 4 5। এখানে
ওর বসে গেছে। এটা চেয়ারের কাজ, খুবই সিম্পল। আচ্ছা এরপরে আসেন, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে যদি আপনার দূরত্বগুলোকে চেঞ্জ করার প্রয়োজন হয়, একটার থেকে একটা দূরত্ব 5-এর জায়গায় যদি আপনি 7 লেখেন, 7টা হয়ে গেছে। আর দূরত্বটা প্রথমে আপনাকে কি করে ডিসাইড করে দিতে হবে, সেটা হলো কি যে আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটাতে গেলাম, আমার লাগবে সাপোজ 5টা, আর একটা থেকে আর একটা দূরত্ব হবে কত, ধরেন 5 ফিট। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে 5 ফিট, এই জায়গাতে আমি 5-এর জায়গায় যদি 3 ফিট দিই বা 4 ফিট দিই, তখন সে 4 ফিট করে গেছে। আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম, ধরেন আমার অ্যারে করতে হবে 4টা 3 ফিট বা 4 ফিট করতে, 4টা 4 ফিট করতে। আমি সিলেক্ট করলাম, করার পর এখানে দিলাম 4টা, কয়টা লাগবে 4টা। এইবার আসেন, এখান থেকে আমি মেজারটা দিয়ে দিলাম 4 ফিট বা 5 ফিট পর দিলাম, 5 6 সবই দিতে পারবো। 5 ফিট করতে 4টা। এরপরে আসেন কি আছে, মুভ। মুভের কাজ হচ্ছে একটা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। সাপোজ আপনি এখানে একটা ওয়াল ড্র করেছেন, এখন এখান থেকে আপনার একটা ওয়াল ড্র করছেন, এইখান থেকে এই পর্যন্ত। এখন এই ওয়ালটা ড্রপ করার পর দেখতেছেন যেটাকে মুভ করতে হবে, এটাকে এদিকে নিয়ে আসতে হবে, আরও হয়তো এখান থেকে আরো 2 ফিট ভিতরে। আপনি ওয়ালটাকে সিলেক্ট করেন, করার পর আপনি এখানে মুভ কমান্ডে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পর আপনি এখান থেকে কোথায় মুভ করতে চান সেখানে ক্লিক করলে দেখেন মুভ হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি, সিলেক্ট, মুভ। এবার আপনি একটা বেস পয়েন্ট নেন, বেস পয়েন্ট আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। নেওয়ার পর কত দূর দূরত্ব দিবেন, কারণ আপনি দিবেন 2.5 ফিট বা 3 ফিট। 3 ফিটে ক্লিক করলাম, এখন এখান থেকে 3 ফিট দূরে চলে এইভাবে আপনি চাইলে মুভ করতে পারেন। যেটা পারবেন না অবশ্যই জানাবেন। আমি এবার আসেন রিসাইজিং। রিসাইজিং এটা হবে স্কেল। স্কেলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে ছোট বড় করা, সাইজকে ছোট বড় করা। সাপোজ আপনি এখানে এই ওয়ালটাকে স্কেল করবেন, তো স্কেল করার জন্য আপনি এখানে স্কেল অপশনটা নাই। মূলত ওয়ালকে স্কেল করার প্রয়োজন হয় না, আমাদের যখন ফার্নিচার নিয়ে কাজ করব তখন স্কেলটা আসলে আমাদের কাজ আপনি পাবেন। আমি একটু দেখাই আপনাদের। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এখান থেকে ডোর নিব, এখান থেকে আমি একটা ওয়াল ড্র করলাম, করার পর এখান থেকে একটা ডোর নিচ্ছি, ডোরটাকে বসালাম। এখন আপনি স্কেলটাকে পাবেন, সিলেক্ট করলাম, করার পরে যে এটা স্কেল, দেখেন এখানে স্কেল অপশনটা আসে না। স্কেলটা মূলত করা যায় যখন আপনি গ্রুপ করবেন তখন। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, কারণ আমি দেখাচ্ছি।
এটাকে স্কেল করা যায় কিনা সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাদের। ফিনিশ। এবার আপনি স্কেল করতে হবে। আচ্ছা, স্কেলটা কিভাবে করে আমি আপনাদেরকে ফার্নিচার দিয়ে দেখাই। ধরুন আপনি এখান থেকে ফার্নিচার কম্পোনেন্ট বসাতে চাচ্ছেন, এখান থেকে আপনি একটা ডেস্ক বসালেন। ডেস্কটাকে আপনি এখানে দেখতে পাবেন না, 3D গেলে তো আপনি টপ ভিউটা দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে আবার টপ ভিউ চলে গেলাম, সিলেক্ট করার পর এবারও স্কেলটা আসে না। আচ্ছা, স্কেলটা আমি পরে দেখাবো। স্কেলের কাজ আছে, স্কেলের কাজ হচ্ছে ছোট বড় করা। ওকে, এবার আসেন ট্রিম। ট্রিমটা হচ্ছে মেইনলি কোনো লাইন বা কোনো ওয়ালের বাড়তি অংশকে কেটে দেয়। সাপোজ আপনি এখানে ওয়াল ড্র করছেন, করার পর চিন্তা করতেছেন এই জায়গাটা আপনার কেটে ফেলতে হবে, এই জায়গাটা দরকার নেই, এই যে বাড়তি জায়গাটা দরকার নেই। এখন আপনি চাইলে ট্রিম করতে পারেন। কীভাবে? সিলেক্ট করেন, করার পর এখান থেকে এটা হচ্ছে মূলত ট্রিম। ট্রিম নিলেন, নেওয়ার পরে এটা ক্লিক, এটা বাড়তি অংশ কেটে দেবে। তার মানে আপনি বুঝাইলেন যে আমার এইটা থাকবে আর এটা থাকবে, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এবং ট্রিম হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ট্রিমের কাজ। আবার দেখাচ্ছি আমি। এই জায়গাটা দরকার নেই, এই জায়গাটা দরকার নেই। আপনি কিভাবে ট্রিম করবেন? সিলেক্ট, ট্রিম, এটা 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 কেটে গেছে, এগুলো কেটে গেছে। এটা হচ্ছে ট্রিমের কাজ। আপনার এদিক দিয়ে এই প্রয়োজন বা এই ট্রিমগুলো দরকার। ট্রিম, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, চলে গেছে। এটা হচ্ছে ট্রিমের কাজ। কেটে ফেলা, বাড়তি জিনিসগুলোই কেটে ফেলা। ওয়ালটা নিলাম, এখান থেকে 3D দেখেন ওয়ালটা এখন হয়েছে। এখন আসেন এইখানে আমার এইটা দরকার আর এইটা দরকার, এই জিনিসগুলো দরকার নেই। তখন আপনি চাইলে ট্রিম করতে পারেন। সিলেক্ট, যেখানে একটাতে ট্রিম, এইটা দরকার আর এইটা দরকার, কেটে গেছে। এটা হচ্ছে মূলত ট্রিম। তবে আরেকটা ব্যাপার, যদি মনে হয় যে আপনার এটাও দরকার পুরাটাই, এটা দরকার নেই, এটা দরকার নেই, তখন এটা ট্রিম করা যাবে না। এটাকে চাইলে আপনি অন্যভাবে এডিট করতে পারেন। সেটার ব্যাপার, সেটার জন্য আরও আছে, সেটার জন্য আরও অনেক অপশন আছে, সেটা আমি দেখাবো। এডিট করতে পারেন, এটা পরে দেখাবো। আচ্ছা, এরপরে কি আছে? এক্সটেন্ড। এক্সটেন্ড হচ্ছে বাড়ানো। এক্সটেন্ডটা খুবই সোজা, এটাকে টেনে এক্সটেন্ড করা। তাহলে আপনি এটাকে বাড়াইতে চান, এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরলে এক্সটেন্ড হয়ে যাবে। টান দিয়ে ড্র্যাগ করে যেদিকে নেবেন সেদিকে এক্সটেন্ড, সেটা হচ্ছে মূলত এক্সটেন্ড। ছোটো করা, বাড়ানো অথবা ছোটো করা, এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ। সিলেক্ট করলাম, আমার এটাকে এক্সটেন্ড করতে হবে। আমি বাড়াইতেছি বা কমাইতেছি, যেদিকে নেবেন সেদিকে আপনি চাইলে ক্লিক করে এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ। এবার কাছে কপি তো জানি, কপির কাজ তোমরা সবাই জানি। কপিটা আসলে কি? কপি হচ্ছে একটা একই রকম জিনিস অনেকগুলো তৈরি করে, এটাকে আপনি কপি করতেছেন। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যেটা হচ্ছে কপি। এখন আপনি এখান থেকে কপি করে কোথায় বসাতে চান, পিক পয়েন্ট ধরেন, ধরার পর যেখানে দরকার এখানে ক্লিক করেন, এখানে কোথায় কপি চলে আসে। এটাকে কপি করে সাপোজ আমি এইদিকে এখানে নিয়ে আসি। তাহলে আমি সিলেক্ট করলাম, করার পর এটা কপি কমান, তারপরে একটা ক্লিক পয়েন্ট ধরলাম, তারপর কোথায় বসাবো সেই জায়গায় ক্লিক করে দেখেন। এটা হচ্ছে কপির কাজ। এরপরে কি আছে? ডিলেট। ডিলেটটা তো আমরা অলরেডি জেনে গেছি। সিলেক্ট করে আপনি যে যেটা ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। অথবা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা ডিলিট, অথবা আপনি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এভাবে ডিলিট করা যায়। এরপরে আসেন বেসিক মডিফাই টুলস, অ্যালাইন।
অ্যালাইনের কাজ হচ্ছে সমান করা, সমান্তরাল কোনো লাইনকে পাশাপাশি যখন কোনো লাইন থাকবে এই জিনিসগুলোকে সমান করা। সাপোজ আমি এই পাশে আরো কয়েকটা ওয়াল ড্র করেছি, এখন আমি চাচ্ছি এটাকে নিয়ে সমান করবে, সমান কিভাবে অ্যালাইন করব? সিলেক্ট করলাম, করার পরে অ্যালাইন নেওয়ার পর আমি অ্যালাইনটা করতে যাচ্ছি কোনটার সাপেক্ষে, এটার সাপেক্ষে। কাকে অ্যালাইন করব? এটাকে অ্যালাইন করব। এখন এটা চলে গেছে, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, অ্যালাইন হয়ে গেছে। এটা হচ্ছে মূলত অ্যালাইন। সিলেক্ট করলাম, এখানে এটা অ্যালাইন হয়ে গেছে। এতটুকুই কাজ, খুবই সিম্পল একটা ব্যাপার। এখন আমি চাচ্ছি এটাকে অ্যালাইন করবো, যে কোনো একটাকে সিলেক্ট করেন, অ্যালাইন, কোনটার সাপেক্ষে অ্যালাইন করবেন? এটার সাপেক্ষে। কাকে অ্যালাইন করবেন? এই ফেসকে ক্লিক করেন, দেখেন অ্যালাইন হয়ে গেছে। এবারে মূলত অ্যালাইন করা যায় যে কোনো লাইনকে বা ওয়াল কিছুতে। এবার কিছু অফসেট। অফসেটের কাজ হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পরপর কপি করা। এটা কপির মতোই, বাট আপনি ফার্স্ট কপি করতে পারেন। সাপোজ আপনি এখানে একটা ওয়াল দিচ্ছেন, এটা ওয়াল, এখন এটাকে আপনি হয়তো 2 ফিট পরপর অনেকগুলো কপি করতে পারেন। একসাথে কপি করার জন্যই মূলত এই অ্যালাইনটা ইউজ করা, অফসেটটা ইউজ করা। কিভাবে? সিলেক্ট, এরপরে যেটা হচ্ছে অফসেট নিলেন, এখন অফসেটের গ্যাপ আপনার কত হবে? ধরুন 5 ফিট। এরপর আপনি এটাতে ক্লিক করেন। এখন আপনি এই দিকে নেবেন, এই দিকে নেবেন। যদি আপনি ডান দিকে নেন তাহলে এই পাশে ক্লিক করতে হবে, বাম দিকে। আমি ডান দিকে নিলাম, এখানে একটা ক্লিক আছে, দেখেন। তার মানে এই যে গ্যাপটা কত আছে? 5 ফিট। এটা হচ্ছে মূলত অফসেটের কাজ। অনেক ডিজাইন করার সময় জিনিসগুলো আমাদের লাগবে, অনেক ইম্পর্টেন্ট একটা টুলস অফসেট। যদি আপনি এই পাশে নিতে চান তাহলে কি করতে হবে? সিলেক্ট, অফসেট, ধরেন আমি দিলাম 2 ফিট। এরপরে আসলে এই পাশে না, আমার লাগবে এই পাশে। দেখেন একটা কনস্ট্যান্ট লাইন দেখা যাচ্ছে, এই পাশে নিলে আর এই পাশে নিলে, তো যে পাশে দরকার সেই পাশে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে মূলত অফসেটের কাজ। আচ্ছা, এরপরে আসেন মিরর। মিরর হচ্ছে একটা অবজেক্টকে মেইনলি একটা অবজেক্টকে অপোজিট পাশে কপি করা, মিরর করা আর কি। তারপর আমি এখানে একটা ওয়াল নিয়েছি, এখন আমি চাচ্ছি এটাকে মিরর করে এই পাশে নিতে চাই। এখন আপনি কি করতে পারেন? সিলেক্ট, দুইটাকে একসাথে, এরপর এখান থেকে মিরর। তো মিরর দুই ধরনের, একটা পিক অ্যাক্সিস আর একটা ড্র অ্যাক্সিস। তো পিক অ্যাক্সিসটা হচ্ছে কি, আপনি যেখানে ক্লিক করবেন সেটার অপোজিটে মিরর হবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটাকে মিরর করে পিক অ্যাক্সিসটা নিলাম, আমি মিড পয়েন্টে ক্লিক করলাম, এটাকে ওই পাশে মিরর হয়ে গেছে, এটা মিরর হয়ে ওই পাশে চলে গেছে, পিক অ্যাক্সিস। আর ড্র অ্যাক্সিসের কাজ হচ্ছে যে আপনি এটাকে সিলেক্ট করলেন, করে মিরর নেবেন, ধরেন এই পাশে মিরর। ড্র অ্যাক্সিসে নেওয়ার পর এখান থেকে আমাকে রেফারেন্স অনুযায়ী ড্র করবেন, এটা ক্লিক করলে জিনিসটা এই পাশে মিরর হয়ে গেছে। সিলেক্ট করলাম, করার পরে যে মিরর নিলাম, ড্র, আমি এখান থেকে একটা রেফারেন্স ড্র করতেছি। এখন আমি রেফারেন্স ড্র করতেছি, এই রেফারেন্স অনুযায়ী সে ওই পাশে ড্র হয়ে গেছে। এটা হচ্ছে মিরর অপশন। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। সেকেন্ড পার্ট, এই ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে আমরা অবশ্যই হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।